মন থেকে উই আর ভেরি সরি। অ্যাকচুয়ালি আমাদের কালকে রাত্রি অবধি এটাই প্ল্যান ছিল দ্যাট Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. Finally exhibition day inside out এর আজকে হুগলি মিট আপ দেখা হচ্ছে শ্রীরামপুরে তোমাদের সঙ্গে। টিম অলরেডি বেরিয়ে গেছে, একটু ডিলে হয়েছে কারণ যে গাড়িটা কনফার্ম ছিল সেটা লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছে, তাই হাফ অ্যান আওয়ার মতন ডিলে রান করছে। আমি এখন যাচ্ছি সকালে জিমে, ওরপি আজকে আর যাইনি। জিম থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে লাঞ্চ করে আমরা বেরোবো। আমাদেরও সকালেই বেরোনোর প্ল্যান ছিল, বাট আমরা একটু লেট করে বেরোচ্ছি বিকজ রিহু আজকে যাচ্ছে না, তাই সেকেন্ড হাফটা যেহেতু ওর সঙ্গে থাকতে পারবো না, অ্যাটলিস্ট ফার্স্ট হাফটা যতক্ষণ না পর্যন্ত ঘুমাতে না যাচ্ছে আমরা বাড়িতেই থাকছি। বাবুর গাড়িগুলোর খুব খারাপ অবস্থা, মানে গোছানো হয়নি, সব ঘেটে ঘন্ট পাকিয়ে আছে। তো আজকে ভেবেছি একটু গোছাবো, তাই আমি আর বাবু। বড় গামলা টামলা আছে তোর বাড়িতে? কোনটা? দাঁড়াও, চাই না, যে গোছানো হবে। উল্টো, এটা কি করলে? রিমোটটা ধরেছিস উল্টো। ও রেড না গ্রিন, এইটা এইটা এইটা, এদিকে দেখ, এইটা বন্ধ কর। পরিষ্কার করবো, ভরো এগুলো। এই তো, হ্যাঁ ভরো ভরো, আরো নাও নিয়ে এখানে রাখো। এই যে অবস্থা, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আস্তে ভেঙে যাবে। বেরিয়ে যাচ্ছে কচ কচ করে কি একটা। পারবে ধরতে? ভারী ছাড়লাম, পারবে? যাও নিয়ে যাও, ধোবো তো, সব গাড়ি ধোবো, ভালো করে মোছো। জায়গাটাই হলো, এই যে তাও ঘাড়ের উপর ঘাড়ে, দেখতে কি সুন্দর। বলো, এইটাও হয়েছে, এইটাও হয়েছে। আর টাইম নেই আজকে, বাকিগুলো একদিন ভালো করে সময় নিয়ে ওই একটু একটু করেই হবে। না, কোনো কিছু নেবে না, হাত গোছানো হয়ে গেছে। আমার হলো পুজো টুজো দেওয়া, এবারে খেয়ে দিয়ে রেডি হবো, সৌহার্দ্য হলে বেরোবো। এইটা হচ্ছে কুলফি ফুড রেডি করছি, আর ওকে এখন এইটা দিই। এইটা এখানে ভাত মাখা হয়েছে কি না হয়েছে আমার আজকে ফুল চিট। খাওয়া তো হলো, সর্দ এখনো আসেনি, ফোন করলাম, ব্যস্ত আছে বলছে। এবারে কালকে 21শে জুলাইয়ের জন্য যে আমার বাড়িতে একটু হেল্প করে আর কি, বাসন টাসন ধুয়ে টুয়ে দেয়, ঝাড়ু মোছা করে দেয়, ও আসতে পারবে না। চিৎকার চেঁচামেচি করছে মার ছেলে মিলে। বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার লাঞ্চ করবো আর বিকেলের খাবার প্যাক করে বেরোবো তাড়াতাড়ি। ম্যাডাম এখানে রেডি, ব্যাস ছিঁড়ে দেবে, কিন্তু ছিঁড়ে দেবে, পাট করে ছিঁড়ে যাবে। কেন বিস্কিট কেন পাবে? কি মহান কাজ করবে।
এবার শুরু হবে যুদ্ধ। ওই 2-3 মিনিটের যুদ্ধ। এই চিকি ভাই, তুইও ভাই, আবার রাত্রে দেখা হবে। হ্যালো মিস্টার, সারাক্ষণের সার্চিং চলে, সারাক্ষণ কোথায় খাবার আছে, আর খাবার নেই কুলফি। ভাই 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 কি যে খাই কুলফি, এখানে তোর কোনো খাবার নেই, বিশ্বাস কর। আমার সিম্পল লাঞ্চ রেডি। একবারও বললে না তো? হ্যাঁ ভালো পিক হয়েছে, ভালো হচ্ছে। আরে তুমি বলবে বলে আমি ভাবছি কি তুমি বলবে কি হ্যাঁ পরে ভালো লাগছে। কি করবো, ছোট গাড়ি নিয়ে যাবো না বড় গাড়ি? না, আমরা বেরোচ্ছি অ্যান্ড আমাদের দুজনেরই শ্রীরামপুর প্রথমবার, রাস্তা চিনি না, ম্যাপ অন করে যেতে হবে। জাস্ট হোপ করছি দ্যাট দুপুরের টাইমে ট্রাফিক কম থাকে না, আমরা যেন তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। ভেন্যু থেকে এই আপডেট পেলাম, তোমরা অনেকেই এসে ওয়েট করছো মিট করার জন্য, জেনুইনলি একদম মন থেকে উই আর ভেরি সরি। অ্যাকচুয়ালি আমাদের কালকে রাত্রি অবধি এটাই প্ল্যান ছিল দ্যাট দুর্গাপুরের মতন এবারও ও সকালে টিমের সঙ্গে গাড়ি করে বেরিয়ে যাবে, আমি ফার্স্ট হাফটা রিউর সঙ্গে থেকে দেন রিউ ঘুমাতে গেলে দেন আমি বেরোবো। বাট আজকে সকালবেলা তখন 5:45 অ্যালার্ম বাজলো, ও ঘুম থেকে উঠে আমাকে বললো বিপি শরীরটা খুব টায়ার্ড লাগছে, ওরা চলে যাক, আমি তোমার সঙ্গে যাই। বাট নেক্সট টাইম থেকে আমরা তোমাদেরকে আগের থেকেই ইনফর্ম করে রাখবো দ্যাট আমাদের মধ্যে থেকে কে আমরা আসছি আর কখন আসছি, সো দ্যাট তোমরা সেরকমভাবে প্ল্যান করতে পারো। অনেকেই থাকে যারা শুধু রিউকে দেখতে চায়, তারা এসে দেখে রিউ আসেনি, তো একটা মন খারাপ থেকে যায়, কেউ ওর সঙ্গে মিট করতে চায়। এক্সিবিশনের ভেন্যু অ্যান্ড টাইমিংয়ের সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখবো দ্যাট আমরা কে আসছি আর কখন আসছি। অ্যান্ড এর আগে কেউ কমেন্ট করেছিল দ্যাট এটাকে মিট আপ কেন বলছো, ইদার এক্সিবিশন বলো অর মিট আপ। দেখো ইনসাইড আউট ফার্স্ট, ইনসাইড আউটের হাত ধরে আমাদের ONB, SNB, B65 সব হয়েছে। তো ডেফিনেটলি যে কোনো জায়গায় আমরা যাচ্ছি অ্যান্ড তোমরা ভালোবেসে আসছো, আমাদেরও ভালো লাগে তোমাদের সঙ্গে মিট করতে। দেন তো আমাদের প্রোডাক্টস, আমাদের এক্সিবিশন এগুলো রয়েছে, সেই কারণে আমরা সবসময় মিট আপটা আগে বলি, দেন এক্সিবিশন। ওই হঠাৎ করে খুব ভালো একটা আইডিয়া দিল দ্যাট যারা ওয়েট করছে তাদের সঙ্গে আমি অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কলে কথা বলে নিই। আসছি দিদি, একটু দেরি হয়ে গেল। তো ফুল স্পিডে এসি চলছে, বাট তাও তোমরা সবাই বসে আছো, এই টেনশনে আমার গরম লাগছে যেন। বাট পুরো মানে ফ্যামিলির মতন না। কেউ একজন বলছে এই উর্পি কি হলো, আজকে 12টা থেকে বসে আছে, পানিশমেন্ট হবে কিন্তু। তারপর ফোন রাখার আগে তোমরা কিন্তু তাড়াহুড়ো করো না, চিন্তা করো না, আমরা এখানে ওয়েট করছি, আরামসে এসো, দেখা করে তারপরে যাবো। এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস ছেড়ে দিলাম, এবার যাবো ডান দিকে দিল্লি রোড। এখান থেকে আর বেশিক্ষণ না, দেখো 23 মিনিটস অনলি। অ্যান্ড আমরা শ্রীরামপুর এন্টার করে গেছি, এখান থেকে আর মাত্র 7 মিনিট, 3.2 কিলোমিটার্স। বেশ ভালো লাগছে কিন্তু না, এই এক্সিবিশনের জন্য আমরা এদিক ওদিক বেশ ঘুরছি এভরি সানডে কোথাও না কোথাও। বলছি এরকম এক্সিবিশন করতে করতে একদিন শ্রীরামপুরটা সিঙ্গাপুরও হবে বলো, বাট সিঙ্গাপুরে গিয়ে সেই ভালোবাসাটা পাবো না যেটা এখানে পাবো। আমরা আমাদের ভেন্যু থেকে জাস্ট 2 মিনিট দূরেই আছি, ও বললো একটু মিষ্টি নেবে সবার জন্য, তাই এখানে দাঁড়ালাম। সবার জন্য ওখানে কোল্ড ড্রিঙ্ক আনিয়েছি আর এই যে মিষ্টি নিলাম। ওরপিকে তো আমি নামিয়ে দিয়েছি, বাট আমি এখন পার্কিং পাচ্ছি না, এদিক ওদিক ঘুরছি। এবার এই টাইমে না সব দোকান বন্ধ, এবার হয়তো কোথাও একটা গাড়িটা রেখে দিলাম, কিছুক্ষণ পরে এসে দোকান খুলবে, আর এক গন্ডগোল হয়ে যাবে। আমাদের ভেন্যুটা হচ্ছে সামনে, একটু আশেপাশের মধ্যে গাড়িটাকে আমাকে রাখতে হবে, বেশি দূরে রাখাও যাবে না। আরো উন্নতি। হ্যাঁ শ্রীরামপুরে ভালোবাসা অন্য লেভেলে, আমরা উপরেই যেতে পারিনি এখনো অব্দি। তোমাদের নিয়ে আমরা থাকবো সবাই।
ইয়ার্সের একটা ব্যাগ থাকবে না এখানে এত সেলফি তো নেওয়া যাবে না, ব্লগে আমি একটা ফ্রেম ক্যাপচার করে নিই, সবাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। 1 2 3 ইনসাইড আউট ইউকে আজকে না আনতে পেরে আমাদেরই এবার কেমন জানি না, একটা অন্যায় বোধ হচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেললাম। হ্যাঁ নিশ্চয়ই আমার ছেলে মনে হয় ডিলিট করবেন না কিন্তু ও টরেন্টোয় থাকে, ও তোমাদের ব্লগ ওকে ওকে ইয়োগাতে ভর্তি হয়েছে তোমার থেকে ইন্সপায়ার হয়ে, ঠিক আছে? আমি যোগাতে ভর্তি যাবি যোগা করছি পুরো ওজন টজন জানতে আজকে আর ওজন দাঁড়িয়ে আনিনি। আজকে তাহলে যাব ছেলে এসেছে এবার সবাইকে একসাথে চন্দনাকে সিংহ এবার সিংহকে চন্দননগর একদম অনেক লোক আসতে পারে আমাদের বাড়ি নিচে রাস্তা মার্কেটে ভীষণ ভালো। ইউকে ছাড়া আর আসা যাবে না। Inside out. শ্রীরামপুর কিন্তু আমরা এত জায়গায় এক্সিবিশন করেছি, এত জায়গায় পিক আপ করেছি, আর শ্রীরামপুর হিপি বলছি এরকম মেয়ে হোক সকলের, এরম সকলের এরম ছেলে হোক, আর এরম জুটি হোক। দেখো আমরা দুজন আন্টি প্রচুর আশীর্বাদ দিচ্ছি। 1.5 বছর হলো আমাদের ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার। আমার বাড়ির লোক 6 বছর 7 বছর। আমাদের মিঠাইয়ের প্রমোশনে দেখা হয়েছিল, তোমরা হয়তো চিনতে পারছো, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট কি তুমি এতটা এফোর্ট নিয়েছো। না কি বলতো, তোমাদের 1.5 বছরে তোমাদের জার্নিটা দেখেছি। এই সময় দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সার হিসেবে অনেকে পরিচিত, কিন্তু সত্যিকারের ইনফ্লুয়েন্সার যদি হতে হয় তাহলে আমার সাথে এমন কিছু যেখানে নেগেটিভিটিও কেউ ছড়াতে চেষ্টা করবে সেটা পারবে না। আমি প্রফেশনের জন্য একটা আঁকা এঁকেছিলাম, সেটাই প্রফেশনাল গিফট। এটা তো অন্যরকমই হয়েছে। একটু ঘরে গেছি, সবার জন্য অনেক গিফট, গপুর জন্য আমি গিফট রিসিভ করি, বাট এটা শ্রীরামপুরে এসে প্রথম গিফট গপুর জন্য। আর উনি নিজে বানান, নিজে যদি পছন্দ হয়, হ্যাঁ নিবেদিতা, হ্যাঁ নিবেদিতা, হ্যাঁ যদি পছন্দ হয় বা নিশ্চয়ই তোমরা এই যে নাম্বার দেওয়া রইলো, দেখতে পারো, কল করতে পারো। আজকে সোনাইয়ের জায়গায় আমরা এসেছি, যদিও আজকে তো সময় হলো না, বাট অন্য একদিন ওর সাথে শ্রীরামপুর পুরো ঘুরে দেখুন।
শ্রীরামপুর তো আসতে হবে। অলরেডি শ্রীরামপুরের নিয়ে একটা বেশ ভালো লাগা তৈরি হয়ে গেছে মনের মধ্যে। তোমাদের থ্যাংক ইউ যে তোমরা এই জায়গাটা সিলেক্ট করলে আর সবাই মিলে। ও হ্যাঁ। তো দেখবে খেতেও হবে। হ্যাঁ, এইটা ডিমান্ড কিন্তু যে সন্ধ্যে এখন 8:10 আর আজকে আর দম নেই। আমি বেরিয়েছিলাম একটু, এখানে লোকালে আমার কয়েকটা কাজ ছিল, সেগুলো করে আবার এক্সিবিশন ভেনিউতে ফিরছি। ওর কি বললো একটা কফি আনতে, ও সে দাঁড়িয়ে আছে না কখন থেকে। এখানে একটা ক্যাফে আছে, এখান থেকে একটু কফি নেবো। কফি আর সঙ্গে যদি টুকটাক কিছু খাবারও নেওয়া যায়। এখানে কফি পাওয়া গেল না, ওরা বলছে হট কফি পার্সেল করা যাবে না, বুঝলে। আমাদেরকে মনে হচ্ছে আসতে হবে। দায়িত্বটা কারা নেবে? দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর ও বললো এখন কোল্ড কফি খাবে না। আমি খালি হাতে এলাম, যাই ওপরে যাই। হয়ে গেল 8:30 বেজে গেল। আজকে 2 সৌহার্দ্যর সঙ্গে আলাপ হলো, একজনের সঙ্গে বিকেলে আলাপ হয়েছিল আর ওর নামও সৌহার্দ্য। বিরুর সঙ্গেও দেখা হলো না, মলিন নাগের সঙ্গেও দেখা হলো না। ওই না ওটা গেছিল কথা বলে। 12টা অব্দি অপেক্ষা করছে, দেখবই। এটা আমার নেট। আমাদের শ্রীরামপুর এক্সিবিশন ডান। অ্যান্ড এখানে এক একটা ডেস্টিনেশন আমরা যাচ্ছি, ঝান্ডা ফিরে আসছি। তোদের কেমন লাগলো রে? হ্যাঁ সেরা বল সোফা মানে এবার ইভেন এরকম হয়েছে ওইদিকে আমাদের টেবিল পুরো খালি হয়ে গেছে, এখান থেকে গিয়ে ওখানে রাখছি, মানে সব খালি। মানে এরকম অনেক এক্সিবিশন হয় যেখানে কি হয়, ধরো একটা ফ্লো এলো, আবার একটুখানি খালি, আবার ফ্লো এলো। বাট আজকে সকাল থেকে এখনো অবধি কেউ কাউন্টার থেকে বেরোনোর টাইম পায়নি। ওভারওয়েলমিং, মানে সো ফার আমরা ভেবেছিলাম দুর্গাপুর সব থেকে ভালো রেসপন্স এখনো অবধি, বাট শ্রীরামপুর বিয়ন্ড এনিথিং। হুগলি ভাই, হুগলির দম আছে। ওই যে হুগলির ছেলে, ওই যে ও হ্যাঁ ও আছে, হ্যাঁ। ওর তো সে কি রে, ওর তো শ্রীরামপুর হচ্ছে বাড়ি। শ্রীরামপুরে এত মানুষ আছে এর আগে জানতিস? থোড়া এবার নতুন নতুন মাইলস্টোন, বাট ডেফিনেটলি মানে ইনসাইড আউট ফ্যাম দেখার Impossible. হয় যে হ্যাঁ আরো ভালো করে কাজ করতে হবে। এখন টিমের বক্তব্য হচ্ছে একটু ঘুরতে নিয়ে যেতে হবে সবাইকে, প্ল্যান করো মন্দারমণি। ওটা তো যেতে হবে আগে, সব মাইলস্টোন। আমি ওটা বললাম যে আমাদের বেঙ্গল ট্যুরটা কমপ্লিট হয়ে যাক, দেন আমরা একটা ধামাকা প্ল্যান করবো সবাই। আজকে তো যতক্ষণ আমরা বাড়ি পৌঁছাবো রিউ ঘুমিয়ে যাবে, বিকজ অলরেডি এখানে হয়ে গেছে 9টা। হ্যাঁ এই তোমাদের যতই বারণ করি বাট স্টিল এই যে রিউর জন্য এবার ওটা একবার এইটা সুন্দর। হ্যাঁ ওটস আরে কৌশিক এত ফ্যান্টাস্টিক কিছু টাইম ল্যাপস ক্যাপচার করেছে। মানে আমিও যখন টাইম ল্যাপস গুলো দেখছি, এত মানুষ ওই টাইমে এখানে ছিল। আজকে তো ফ্রেমে কেউ আসছিল না, আমি কৌশিককে লাস্ট মানে তুই চেয়ার উপর উঠে যা, সারাদিন না খেয়ে আছে, দেন লাস্টে রাত্রিবেলা নিয়ে গেছে। আজকে একটা কথা এখানে সবাই এসে বলেছে দ্যাট এই যে আবার তোমরা 7:30 সকাল একদম ডট ব্লগ দিচ্ছ, একটা আলাদাই ভালো লাগা তৈরি করেছে। অ্যান্ড সত্যি কথা বলছি, এটা না একটা মাথায় রেসপন্সিবিলিটির মতন কাজ করে। এই যে সারাদিন পরে এখন ইচ্ছা করছে গিয়ে জাস্ট শুয়ে পড়ি, একটু কিছু মুভি দেখে দিন ঘুমিয়ে যায়। বাট না, আই কান্ট। রান্না করতে হবে, খেতে হবে। ও হ্যাঁ, সেটা তো একটা ডিপার্টমেন্ট আছে, সেটা করে আমাকে বুঝতে হবে। আর আজকের এত সবাই বলে দিয়ে গেছে ব্লগ যতই লম্বা হোক আমরা যেন সবাই আসি ব্লগে। এর আগে আমাদের দুর্গাপুরের ব্লগে একজন কমেন্ট করেছিল, দিদি আমি কিন্তু এক্সিবিশনে গেছিলাম বাট তোমরা আমাকে রাখোনি। আমার হ্যাঁ ইন্টেনশনালি করিনি, মিস হয়ে গেছে, সো সরি। সেটা প্রসাদ ছিল তারকেশ্বরের, ওটা এই এর পরের অ্যানাউন্সমেন্টটা হয়েই যাক। কোথায় জানি কি আমরা এখনো জানি না। এই বাবা। না, কলকাতা 2nd and 3rd আছে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে সাউথ কলকাতায় কবে হবে, তো সাউথ কলকাতা 2 দিন এক্সিবিশন, 2nd and 3rd of August। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1st of August হচ্ছে বিয়ন্ড 60 ইয়ার্স এর 1 বছর পুরো হচ্ছে, তো সেটার জন্য একটা স্পেশাল সেলও থাকবে, গ্র্যান্ড সেলিব্রেশন থাকবে, কিছু সারপ্রাইজেস থাকবে। রাত্রি 9:45 আমরা এখনো শ্রীরামপুর থেকে বেরোয়নি। শ্রীরামপুর একটা মানে ভালোবাসার ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেল একদিনে। ওইখানে চা খাচ্ছে মানে আসার পর থেকে বসতেই পারিনি, একদম লাস্টে যখন সব র্যাপ আপ করছি তখন একটু বসেছিলাম, চা কিছু খাওয়া হয়নি, এখন চা খাচ্ছি। বেরিয়ে আমরা গেছি আর রাত্রি এখন কটা 10:10 থেকে মিনিমাম 1 ঘন্টা তো লাগবে। এই এতক্ষণ আমি বুঝলাম 1 ঘন্টা কেন দেখাচ্ছিল। দেখো বাড়ির সামনে এসে এই যে এয়ারপোর্টে ঢোকার মুখে এখান থেকে ট্রাফিক শুরু হয়েছে। ও বাবা দেখো ম্যাপের অবস্থা পুরো লাল।
একটা টাইমে না মনে হচ্ছিল গাড়ি বাড়ি স্টার্ট বন্ধ করে ওখানে ঘুমিয়ে যায়, এত বাজে ট্রাফিক। আর এই ফাইনালি বাড়ি পৌঁছলাম, বাকি গিফটস গুলো কালকে নিয়ে যাবো। আর এইটা তো গাড়িতে রাখলে নষ্ট হয়ে যাবে, সম্পত্তি নিয়ে চললো। এটা তোমার ছেলের বিয়ের তত্ত্ব। রাত্রি এখন ডট 12টা, বাড়িতে এসে ফ্রেশ হলাম অ্যান্ড দুজনের জন্য ডিনার বানালাম। এই হচ্ছে ওর ডিনার, এটা আমার। খাবারটা খেয়ে দেন বসবো রেডি